না, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যে পরিকল্পনা নিয়ে অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দল খুব দুশ্চিন্তায় ভুগছেন এবং তারা জনাব তারেক রহমানের এই যুগান্তকারী পদক্ষেপ কিংবা পরিকল্পনা নিয়ে খুব চিন্তিত। আসলে সত্যি কথা বলতে কি, জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এই অর্ধেক জনসংখ্যা নারীকে পিছিয়ে রেখে দেশ, জাতি এবং সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। সমাজের সত্যিকার অর্থে উন্নয়ন সাধিত হতে পারে না। একইভাবে অর্থনৈতিক চাকাও ঘুরতে পারে না। সেই জায়গায় জনাব তারেক রহমান এই অর্ধেক জনসংখ্যা নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য, শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেছেন, আমার গ্রাম বাংলার মায়েরা, বোনেরা, আমার সকল নারী সমাজের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব। ছোট ছোট সোনামণি বাচ্চাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। আমরা নারীদেরকে স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তুলব। এই যে চিন্তা ভাবনা নারীদেরকে নিয়ে, কারণ তিনি দেশপ্রেম ধারণ করেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চায়। তিনি পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরার জন্য তিনি তাদেরকেও কাজে লাগাতে চান। আসলে আমরা বিএনপি যারা করি, আমরা যারা ভাবি দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করি, আমরা সমষ্টিগতভাবেই প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি, উন্নয়নে বিশ্বাস করি। আর এই জন্য জনাব তারেক রহমান বলেছে, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইউরোপ বানাতে চাই না, আমরা বাংলাদেশকে স্বাবলম্বী বাংলাদেশ বানাতে চাই। আমার নারীদের হাতে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারি, আমরা ইয়াং জেনারেশনের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, আমার কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারি, এইভাবে একজনের হাত ধরে 10 জনকে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে, দেশ স্বাবলম্বী হবে এবং সবার আগে বাংলাদেশটাকে ধারণ করে আমরা এই বাংলাদেশের অগ্রযাত্রা আমরা সকলে শরিক হতে পারবো। এই যে সবাইকে নিয়ে একটা উন্নয়নের